আসসালামু আলাইকুম, অনিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বানিয়ে দেখাবো চিজ বল, আর খুবই সহজে বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্য আপনিও পারবেন ঘরে তৈরি করে খেতে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, পরবর্তী ভিডিও দেখার সুযোগ থাকবে। চলেন ভিডিওটা দেখে আসি। তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আলু সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর হ্যাঁ, আলুটা খুব ভালো করে পেস্ট করতে হবে যেন দানা না থাকে। আমি এর সঙ্গে অ্যাড করব পাউরুটি। তো আমি এখানে নিয়েছি 3 পিস পাউরুটি একটু পানিতে ডুবিয়ে তারপরে ভালো করে পাউরুটিটাকে চিপে নিতে হবে। পাউরুটিগুলো পানির মধ্যে ডুবিয়ে ভালো করে পানিটা বের করে নেব। পানিটা বের করা হয়ে গেলে রুটি থেকে ভালো করে পানিটা বের করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব এখানে চিলি পেস্ট। এখানে চিলি পেস্ট দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আপনি চাইলে এখানে পাউরুটিটা বাদ দিতে পারেন, চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন। আমি এখানে আদা রসুন বাটা দেইনি, আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আদা রসুন ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি একটি ডিম, তারপরে দিয়ে দিব এখানে লবণ, তারপরে দিয়ে দিব চিলি পেস্ট। এখন ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। যাই হোক, আমার ডিমটা ফাটা হয়ে গেছে। এটি হলো পাউরুটি পেস্ট। আমি ভালো করে তাওয়ায় গরম করে ব্লেন্ডার দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, সুন্দর একটি কালার আনার জন্য। তারপরে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে ছোট ছোট করে টুকরো করে নিয়ে এসেছি ময়শ্চারাইজার চিজটা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চিজটা ব্যবহার করতে পারেন। আমি এখন বল তৈরি করে নিব। আমি এতটুকু করে নিয়েছি। আমি ঠিক এভাবে করে মাঝখানটা গর্ত করে নিব। এর ভিতরে আমি দিয়ে দেব চিজটা দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে। আমি ঠিক এরকম করে সবগুলো বল তৈরি করে নিব। আমি ডিমের যে মিশ্রণটা করেছি, এখন আমি এর মধ্যে দিয়ে দেব বল। ভালো করে ডিমটাকে লাগিয়ে এর মধ্যে দিয়ে দেব পাউরুটি পেস্টের উপর। ঠিক এভাবে করে সবগুলো বল তৈরি করে নেব। সবগুলো বল হয়ে গেছে। এখন ভেজের মধ্যে সবগুলো বল তেলের উপরে দিয়ে দিব। যখন আপনি বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গেছে, ঠিক তখন আপনি বলগুলো দিয়ে দেবেন। দেখবেন সুন্দর একটি কালার চলে আসছে, তখন আপনি একটু উল্টিয়ে দেবেন। এরই মধ্যে বলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আমার চিজ বল একদম রেডি। এখন আমি একটু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরে চিজটাও গলে গিয়েছে। এখন আপনি সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। এটা সকলেই পছন্দ করবে, বড় ছোট সকলেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।